আর এবার একটু আমজনতার একটা জ্বলন্ত ইস্যুর দিকে নজর রাখতেই হচ্ছে। দেখুন, এমনি বাজারে গিয়ে আপনি তুলে নিয়ে যাচ্ছেন, কিন্তু ওই এক ব্যাগ বাজার করতে অনেকগুলো টাকা বেরিয়ে যাচ্ছে। সামান্য যে আলু সিদ্ধ ভাত গরিব মানুষ খাবেন তারও জো নেই। আর ঠিক এই অবস্থায় ফের আলুর দাম বাড়তে পারে। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এর জেরে বাজারে আলুর যোগানের আকাল দেখা দিতে পারে। যে কথা বলছিলাম, এমনিতেই বিভিন্ন শাকসবজি আনাজের দাম আকাশ ছোঁয়া। এই অবস্থায় আলুর দাম যদি আরও বাড়ে তাহলে কি হবে ভেবেই চিন্তায় আমজনতা। আলুর বর্ধিত দামে ক্রেতা থেকে বিক্রেতা সবাই উদ্বিগ্ন। বাজারে এসে বাজেটে কম করে তারা আলু কিনেছেন, কিন্তু এবার আলু কি আর তারা কিনতে পারবেন? কারণ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি রোববার থেকে ধর্মঘট ডেকে দিয়েছে, যার কারণে হিমঘর থেকে আলু আর আসছে না। শনিবার পর্যন্ত যত পরিমাণ আলু এসেছে কলকাতা সহ রাজ্যের বাজারগুলোতে, সেই আলু যতক্ষণ থাকবে ততক্ষণই আলু কিনতে পারবেন ক্রেতারা। মানুষের রোজগার কমছে এবং উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। আপনি বাজারে যদি বেরোন, মাথায় হাত দেওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়ায়। তো আমি কি বলবো, প্রশাসনিক ক্ষেত্রে বলুন বা যে ক্ষেত্রে বলুন, এদিকে কোনো মুখে যারা বলেন, রাজনৈতিক যারা ব্যক্তিত্বরা, তারা কিন্তু বাস্তবের ক্ষেত্রে তার প্রতিফলন বাজারে আমরা দেখতে পাই না। আগের যা পরিস্থিতি তাই রয়েছে, উল্টে আরও দাম বাড়ছে। আপনি ওনাদের যারা বিক্রেতা তাদের কাছে জিজ্ঞেস করুন, তারাও কিন্তু উদ্বিগ্ন। আমার মনে তো আরও অসুবিধা হয়ে যাবে, হবে কিনা বলো? এই দাও অল্প নিচ্ছি, আর ধর্মঘটে তাও নিতে পারবো না। সে তো অসুবিধা হচ্ছে, কিছু করার নেই তো। এখন আগে যেটা বেশি নিতাম এখন কম নিতে হচ্ছে। ওই নির্দেশ দিয়েছেন কিন্তু তাতে কিছু কমেনি আমার তো মনে হচ্ছে। আমরা রোজ বাজারে আসি তো, কমেনি কিছু। ওই জন্যই তো এখন কম নিতে হচ্ছে, যেটা যে বেশি দরকার সেটা কম নিচ্ছি। আলু কি আদৌ বাজারে পাওয়া যাবে, নাকি আলুর দাম আরও বেড়ে যাবে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। ক্যামেরায় মিনময় চক্রবর্তীর সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরও সরকারি জমি দখল করে নির্মাণ কাজ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল প্রশাসন। সেখানে লাগিয়ে দেওয়া হলো সরকারি বোট। নদিয়ার চাকদার ভাগীরথী শিল্পাশ্রম এলাকার ঘটনা। এই প্লটে মোট জমির পরিমাণ 1 একর 46 শতক, মানে 146 শতক জমি। টোটালটাই রেজিস্টার্ড এবং গভর্নমেন্ট প্রপার্টি। এখানে পিআইসি জমি দেওয়া হয়েছিল, পিআইসিকে একটা কনস্ট্রাকশন করার জন্য। সেখানে অবৈধভাবে একজন এখানে জমি একর করে বসেছিল, ঠিক আছে? সেইটাকে এটাকে রিমুভ করা হচ্ছে। গভর্নমেন্ট ল্যান্ড 18 সালে করেছে, আমি 17 সালে কিনেছি। সার্চিং করে জমি ওকে দেখে কিনেছি। আমার দলিল আছে, আমার রেকর্ড আছে, আমার ট্যাক্সের রসিদ আছে, সব কিছুই আছে। কিন্তু ওনারা এটা গুরুত্ব দিচ্ছে না এবং হাইকোর্টে এটা বিচারের দিন চলছে কেস। যেসব পরিকল্পনাগুলো আসছে আমরা এই জন্যই সেগুলো রূপায়ণ করতে